আশা করি সবাই অনেক ভালো আছেন। আগামীকালকে আমরা আলোচনা করেছিলাম হলো ইমেজ ট্যাগ নিয়ে। আজকে আলোচনা করব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আমরা ইমেজটাকে ডিলিট করে দিই। এখন আমরা আলোচনা করব হচ্ছে ফ্যাব আইকন নিয়ে। ফ্যাব আইকন কি? যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। ফ্যাব আইকন হচ্ছে এই তো দেখুন, আমরা কোনো ওয়েবসাইটে যদি ভিজিট করি, আসলে গুগলে ভিজিট করি, গুগলের এখানে একটা আইকন শো করবে, সেটা হচ্ছে ফ্যাব আইকন গুগলের নামের পাশে। দেখুন আমরা যে কোনো ওয়েবসাইটে ডিপ ডেতেও যদি যাই, দেন দেখবো যে আমরা নামের পাশে একটি ফ্যাব আইকন শো করছে। এই ফ্যাব আইকনটি মেনলি হলো আপনাদের ব্রাউজারে সাপোর্ট করে, অর্থাৎ ব্রাউজারে হেডে টাইটেলের পাশে সাপোর্ট করে। তো দেখুন আমরা কত দূর চলে এসেছি যে একটি ফ্যাব আইকন অ্যাড করতে পারছি। আর ফ্যাব আইকন কোথায় ইউজ করা হয়? ফ্যাব আইকন ইউজ করা হচ্ছিল আপনার ব্রাউজারের ট্যাবে, অর্থাৎ টাইটেল পাশে। ঠিক আছে, এখন কথা হলো আপনারা কিভাবে অ্যাকচুয়ালি ফ্যাব আইকনের ডিটেলস বা এই যে নতুন নতুন জিনিস আমরা শিখছি, এগুলো কোথায় পাবেন? আমরা এগুলো সম্পূর্ণ পাবো W3 স্কুল। আপনারা যদি ফলো করেন তাহলে সেখানেও পেয়ে যেতে পারেন। আমরা কখনোই বলবো না যে আমাদের ভিডিওটাই দেখেন খালি, W3 স্কুলে যান বা অন্য কোনো জায়গা থেকে শিখেন, ভিডিওটাও দেখেন, পাশাপাশি কিছু একটা শিখেন। তো এইখানে দেখুন লিঙ্ক লিঙ্ক আপনারা যদি এইভাবে নেন, দেন ফ্যাব আইকন, অর্থাৎ এটা হচ্ছে শর্টকাট। আমরা যেহেতু এত দূর চলে এসেছি, মানে আমরা এখন তো ক্যাপাবিলিটি হয়ে গেছে আমরা কিভাবে কাজ করতে হয় এই সম্পর্কে। সো আমরা এটার পরে যদি ট্যাব দিই, জাস্ট ফর ট্যাব, বুম, আমাদের ফ্যাব আইকনের ডিটেলসটা কিন্তু চলে এসেছে। দেখুন রিয়েল শর্টকাট আইকন, কারণ এটা একটা শর্টকাট আইকন আমরা যেটা দেখতেছি, বা ফ্যাব আইকনই বলি। এখানে শর্টকাট আইকন বা আইকন দিলেও হবে, অনলি ফর আইকন। এই শর্টকাটটা যদি আপনারা না ইউজ করেন, যে আইকন ইউজ করবেন, তাহলে আইকন দিলে হবে। এবং টাইপটা না দিলেও চলবে, আমরা টাইপটা দিব না। এটা যেহেতু একবারই প্রফেশনাল মানের একটা আসছে, কোড আসছে, সেই জন্য আপনাকে টাইপ এক্স আইকন দিয়ে দিয়েছে। সো এইভাবে আপনারা ইউজ করবেন টাইপ, অর্থাৎ ইমেজ, এবং এক্স আইকন অর্থাৎ আইকন, কিন্তু আইকনটা কি সে ইমেজ ফরম্যাটে। favicon.ico, অর্থাৎ আইকনগুলো, অর্থাৎ ফ্যাব আইকনগুলো সব আইসি হতে হয়। আপনারা যদি এখানে যান, দেন google.com/fab icon, favicon.ico, তো দেখতে পাবেন যে ফ্যাব আইকন গুগলেরও, কিন্তু favicon.ico। সো আমরা গুগলেরটাকে নিয়ে চলে আসে আমাদের কাছে। সো এখানে সেভ করে দিই। দেখুন এখানে favicon.ico হচ্ছে। এবার যদি আমরা এখানে দেখি, এখানে একটা ফলো করেন। সো সেভ করার সাথে সাথে অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। আমরা কেন হয়নি সেটা পরে দেখতেছি। আমরা এখানে যদি শর্টকাট আইকন না সাপোর্ট করে আইকন দিই, দেন সেভ করি, আমাদের এখানে তারপরেও সেভ হলো না। অ্যাকচুয়ালি কোনো একটা প্রবলেম আছে যার জন্য এই চেঞ্জটা হয়নি। এবং আমাদের কোডিং ফরম্যাট একদম পারফেক্ট লেখা আছে, FAV icon.ico, ঠিক আছে সব কিছুই। তারপরে এটা পাইনি, আমরা একটু ওয়েট করুন, আমরা একটা দেখে আসি, ঠিক আছে। W3, ধরুন আমরা আটকে গেলে W3 স্কুল ফলো করব। HTML এ চলে যাই। HTML থেকে আমরা অ্যাকচুয়ালি এটাকে বড় করি আগে। সো এখান থেকে আমরা ফ্যাব আইকন, ফ্যাব আইকন দেখি, ফ্যাব আইকন, রিয়েল আইকন, টাইপ এক্স আইকন সবই ঠিক ছিল আমাদের। তারপরে আমাদের আইকনটা কিন্তু কোনোভাবে পাইনি। রিয়েল আইকন, রিয়েল আইকন, আমরা এটাকে ছোট করে দিই, দেন রিয়েল আইকন, ঠিক আছে। আর ফ্যাব আইকন, টাইপ ইমেজ এক্সপ্রেস, ঠিকই আছে। তারপরেও কিন্তু আমাদের এই আইকনটা পাইনি, কজ কিছু একটা প্রবলেম আছে। আমরা কন্ট্রোল টি দিই, দেন এইখানে আবার যদি দেখুন এখানেও যা আছে আমাদের সেখানেও তাই কিন্তু আছে। তারপরে কোনো একটা প্রবলেম জনিত কারণে কিন্তু এটা পাইনি। এখন কোন কারণে পাইনি অ্যাকচুয়ালি বুঝে আমরা আবার একটা কাজ করি, এটা লাইভ সার্ভার থেকে আমরা ওপেন করি হলো এমনি জাস্ট ফর সার্ভারে। দেখুন এখন কিন্তু পেয়ে গেছি লাইভ সার্ভারে, এটা কোনোভাবে পাইনি। বাট আমাদের কোডিং ঠিক থাকার ফলেও আমাদের লাইভ সার্ভারে পাইনি। তো লাইভ সার্ভার যদি না পান, জাস্ট ইমেজটা ওপেন করবেন, দেখুন এখানে আপনার গুগলের পাশে ইমেজ। এখন আপনারা টাইটেলটা চেঞ্জ করে দেন গুগল। এখন দেখুন, ও এটাতে আসবে না, আমাদের এইটাতে রিলোড দিন। লাইভ সার্ভারে ইমেজটা সাপোর্ট করছে না ফ্যাব আইকন, এই আর কি, এটাই প্রবলেম ছিল আমাদের। তো দেখুন এখন আমাদের গুগলের এখানে দেখুন আপনারা ঠিক করে google.com, এইটার ভিতরে আর এইটার ভিতরে কোনো তফাৎ আছে না, আমাদের দুইটাই কিন্তু একেবারে সমান হয়ে গেছে। তাহলে বুম, আমরা কিন্তু অনেক দূরে শিখে গেছি। অ্যান্ড ফর সরি যে আমাদের লাইভ সার্ভার অ্যাকচুয়ালি সাপোর্ট করছিল না, এটা আমরা বুঝতে পারিনি। এটা আমাদের পরবর্তীতে আবার ওপেন করা হয়েছে ফাইলটা, দেন আমাদের কিন্তু ফ্যাব আইকন সাপোর্ট করছে। কারণ favicon.ico-তে দিলে বেটার হয়, বাট আপনারা যদি চান .png.jpg দিতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং শর্টকাট আইকন দিলেও এখানে কোনো সমস্যা হবে না। আমরা যদি SHORT শর্টকাট আইকন লিখি,
তাহলে দেন যদি রিলোড দিই তো দেখবো এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না শর্টকাট আইকন দিলেও। সো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে ফ্যাব আইকন। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও ইম্পর্টেন্ট টেবিল বা আলাদা পার্ট সম্পর্কে জানবো। সো ভিডিওগুলো নেক্সট পর্যন্ত দেখতে থাকবেন অ্যান্ড লিস্ট অর্ডার বা টেবিল অর্ডার এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো নেক্সটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদাহাফেজ।